दिग्विजय पंडित सार्वभौम आमार श्री श्रीकृष्ण चैतन्य महाप्रभु के दर्शन करे मुग्ध হয়েছিলেন। না কি অপূর্ব দেখতে, আর সত্যি তো অপূর্ব দেখতে। এই অল্প বয়সে সন্ন্যাস নিয়েছে। এই যে ও সন্ন্যাসী, এই যে ও সন্ন্যাসী, এদিকে শোনো। আমার প্রভু এগিয়ে গেলেন। বাহ, তোমাকে দেখতে খুব ভালো লাগছে। কারণ তিনি তো দিগ্বিজয়ী পণ্ডিত, তার তো একটা অহংকার থাকবেই। আমার গৌর হরি এই অহংকারকে চূর্ণ করেছিলেন। বলছে শোনো সন্ন্যাসী, তোমাকে দেখতে খুব ভালো লাগছে, কি মিষ্টি লাগছে। তা বলি, এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছো, শাস্ত্র বেদ বেদান্ত কিছু জানা আছে তো? আর যখন এই কথা বলেছে আমার গৌর হরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলল, না না, আমি তো কোনো শাস্ত্র জানি না, আমি কোনো বেদ বেদান্ত জানি না। বলে সে কি, তুমি সন্ন্যাসী হয়েছো আর তুমি বেদ বেদান্ত জানো না, শাস্ত্র জানো না? সন্ন্যাসী তো সাধনাই করবে, বেদান্ত সাধনা। যাকে যা হয়েছে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। তুমি এক কাজ করো, তুমি আমার টোলে ভর্তি হয়ে যাও, আমি তোমাকে শাস্ত্র শিক্ষা দেব, তুমি আমার টোলে ভর্তি হয়ে যাও। তো এই টোলে ভর্তি হয়ে গেল বাবা। হ্যাঁ, একদিন দুদিন করে 7 দিন আসে, আর ওই দূরে দাঁড়িয়ে একটা খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। সার্বভৌম একদিন বলল, এই যে ও নবীন সন্ন্যাসী, বলি তুমি ওইখানে দাঁড়িয়ে থাকলে কি শিক্ষা অর্জন করবে? হ্যাঁ, কোনো জিজ্ঞাসা নেই, কোনো কথা নেই, আসো আর দাঁড়িয়ে থাকো চুপ করে ওখানে। বলছে আমি এই 7 দিন ধরে আপনার পাঠ শুনলাম, কিন্তু আপনি যে 7 দিন ধরে পাঠ করলেন। হ্যাঁ করলাম, তো কি হয়েছে? বলে এই 7 দিনের আপনি যা পাঠ করলেন সবই ভুল। বুঝতে পারছেন? যেই বলেছে যে সবই ভুল, এ তো আমাদের মতন পণ্ডিত নয়। আমরা তো একবারে ফু দিতে শিখলাম মানে কামরূপ কামাখ্যা ফেরত। হ্যাঁ, একটু ফু দিতে শিখেছি তো, আর কে পায়। কিন্তু তিনি সত্যিই দিগ্বিজয়ী পণ্ডিত। তিনি কোনো তর্ক করলেন না, তিনি কোনো কথাই বললেন না। সেদিনের মতো পাঠশালা বন্ধ করলেন। মায়েরা কুঠিরের মধ্যে প্রবেশ করেছে, দরজাটা বন্ধ করে এইবার হাউ হাউ করে কাঁদছে। দরজাটা বন্ধ করে দিয়ে হাউ হাউ করে কাঁদছে। 2 দিনের সন্ন্যাসী, ও আমাকে বলে কিনা আমি যা পাঠ করলাম সবই ভুল।